যে সময় নবীজি দুনিয়াতে আগমন করেছেন সে সময় পুরো দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন ছিল। এমনকি মানুষে মানুষে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, পরিবারে দ্বন্দ্ব। মহিলাদেরকে মানুষেরা মানুষই মনে করতো না। জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে চাপায়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিত। সে জায়গা আজও কাবার পাশে সে জায়গা মার্ক করে রাখা হয়েছে, জীবন্ত পুঁতে রাখা হতো। এমন একটা জামানা, এমন একটা যুগে আমার রাসূল আসলেন দুনিয়াতে। আসার পরে সেই মক্কার জমিনে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে পুরো মক্কাটা আলোকিত হয়ে গেল। আমার রাসূল এই দুনিয়াতে যেদিন এসেছেন, আমার রাসূল এত সুন্দর ছিল। আমার নবীজি দুনিয়াতে আসার পরে সেই তায়েফ শহর থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা ছোট্ট বাচ্চা নেওয়ার জন্য মক্কার জমিনে আগমন করলেন। তার সাথে সঙ্গে যারা ছিল সকলকে একসঙ্গে করে নিয়ে তায়েফ থেকে মক্কার অভিমুখে যাত্রা করলেন। করতে করতে হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন যতগুলি সোয়ার ছিল, যতগুলি তার সাথীরা ছিল, সবাই তাকে ফেলে সবাই সামনে চলে গেলেন। সবাই মক্কাতে প্রবেশ করেছে, কিন্তু নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতে প্রবেশ করতে পারেন নাই। তার কারণ তার দেহটাও দুর্বল, তার গাধাটাও দুর্বল ছিল। যে গাধার উপর সোয়ার করে তিনি মক্কাতে আগমন করার জন্য, প্রবেশ করার জন্য এসেছিলেন, সেই গাধাও দুর্বল ছিল, তার দেহও দুর্বল ছিল। এই দুর্বল গাধা, দুর্বল দেহটা নিয়ে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতে প্রবেশ করলেন। আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন তার মনটা খারাপ হয়ে গেল। তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার যত ধনী ধনী দুলালি ছিল, ধনীদের যতগুলি সন্তান ছিল, সকলে মিলে ধনীদের সন্তানদেরকে নিয়ে সবাই চলে গেছেন। ধনীর কোনো সন্তান নাই। এই মুহূর্তে মত অবস্থায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলেন, ওগো মহিলা, ওগো মা, তুমি যদি সন্তান নিতে চাও আমি একটা সন্তান তোমাকে দিতে পারবো, কিন্তু বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। শুধুমাত্র সন্তানটাকে নিয়ে তোমার বাড়িতে চলে যেতে হবে। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, যেহেতু আমি ছোট্ট বাচ্চা নেওয়ার জন্য এসেছি, বড় লোকের একটা বাচ্চা নিতে চেয়েছিলাম, আমার মনটা চেয়েছিল আমি একটা যদি বাচ্চা নিতে পারি আর সেই বাচ্চাটা নেওয়ার মাধ্যমে আমি টাকা পাবো, পয়সা পাবো, ধন সম্পদ পাবো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। এরপরেও যখন মক্কার জমিনে এসেছি আমি খালি হাতে আর যেতে চাই না। আব্দুল মুত্তালিবের কথায় তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে আমার নবীজি যেই ঘরে, ছোট্ট একটি ঘর, কুটুরি ঘর, এই ঘরের ভিতরে তিনি জন্মগ্রহণ করেছেন। এই কুটুরি ঘরের ভিতরে এমত অবস্থায় যখন জন্মগ্রহণ করলেন, করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আমার রাসূলকে নেওয়ার জন্য ঘরের দরজার কাছে চলে গেলেন, সে সময় আমার রাসূলের ঘরের দরজার ভিতরে দামি কোনো গেট ছিল না, সামান্য খেজুর পাতার ছাউনিদার একটি ঘর, সেই ঘরে পর্দা টাঙ্গানো ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদ নবীকে নেওয়ার জন্য ঘরের কাছে চলে গেলাম, যাওয়ার পরে আমি আস্তে করে যখন দরজার যে পর্দা ছিল, পর্দাটা যখন একটু ফাঁকা করলাম, ফাঁকা করার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম আমেনার কোলে যেন পূর্ণিমার চাঁদ যেন শুয়ে আছে। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী,
আমি কোরআনি প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মারহাবা কোন সম্মানিত ভাইরা আমার আপনি যদি নবীজির আশিক হয়ে থাকেন আপনি যদি নবীজির প্রেমিক হয়ে থাকেন তাহলে কথাগুলো দিলের কানটা লাগায় শুনবেন আমার নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার রাসূল দুনিয়াতে আগমন করলেন আগমন করার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি যখন শিশুর মুহাম্মদকে নেওয়ার জন্য দরজার সামনে চলে গেলাম এমত অবস্থায় আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ যেন মা আমিনার কোলে ধরা দিয়েছেন এই সন্তানটাকে দেখার পরে এই বাচ্চাকে দেখার পরে আমার কলিজার ভিতরে এমন মহব্বত জন্ম নিয়েছে এমন ভালোবাসা জন্ম নিয়েছে আমি সাথে সাথে আমিনার কাছে চলে গেলাম যাওয়ার পরে আমিনাকে বললাম ও মা আমিনা তোমার সন্তানটা নেওয়ার জন্য আমি এসেছি জলদি করে আমার কোলে উঠায় দাও এইবার আমিনা করলেন কি শিশুপুত্র মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে আস্তে করে উঠায় দিলেন হালিমাতুস সাদিয়া বলেন শিশু মুহাম্মদের এত বরকত শিশু মুহাম্মদের এত বরকত যখনই আমার কোলের ভিতরে মুহাম্মদকে আমার কোলের ভিতরে উঠায় দেওয়া হয়েছে সাথে সাথে যখন উঠায় দিলেন দেওয়ার সাথে সাথে আমার দুর্বল দেহটা শক্তিশালী হয়ে গেল নবীজির বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বর্ণনা করেন শিশু মুহাম্মদকে নিয়ে আমি যখন আমার গাদার কাছে গেলাম যাওয়ার পরে আমার দেহটা শক্তিশালী হয়ে গেল এমত অবস্থায় গাধার উপরে আস্তে করে আমি উঠলাম ওঠার পরে আমার গাদা চলতে পারতো না আমার গাদা হাঁটতে পারতো না পাগুলি একেবারে অবশ হয়ে গেছে সেই গাধার উপরে শিশু মুহাম্মদের পাটা যখন স্পর্শ করে দিলাম সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম যে দুর্বল গাধা 1 মিনিট আগেও চলতে পারতো না সেই গাধাটা একেবারে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলতে পারেন গাধা দাঁড়িয়ে গেছেন গাধার উপরে আমি শিশু মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার বাড়ির দিকে রওনা করলাম যখনই আমি আমার বাড়ির দিকে রওনা করলাম বাড়ির দিকে আমি যখন রওনা করলাম এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমাকে পিছনে ফেলে যারা ধনির দুলালি ধনির সন্তানগুলি নিয়ে যারা বাড়িতে চলে গেল তাদেরকে আমি পিছনে ফেলে আমি হালিমা সর্বপ্রথম আমার বাড়িতে প্রবেশ করেছি আল্লাহু আকবার আমার ভাইয়েরা আমার নবীজির এত বরকত এত দাম এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়েছেন আমার রাসূল যখন তাইফ শহরে চলে গেলেন যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ ওই তাইফ শহরে আমার ভাইয়েরা হালিমার বাড়ি তাইফ শহর থেকেও প্রায় 30 কিলোমিটার দূরে হালিমার বাড়ি প্রত্যন্ত গ্রাম অঞ্চল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শিশু মুহাম্মদকে যখন আমার বাড়িতে নিয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার কূপে তেমন কোনো পানি ছিল না কিন্তু মুহাম্মদের ওসিলায় রব্বুল আলামিন আমার কূপে ভর্তি করে একেবারে পানি দান করলেন আমি লক্ষ্য করে দেখলাম শিশু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার বকরি গাভী তাদের স্তনে কোনো দুধ ছিল না কিন্তু শিশু মুহাম্মদের বরকতের ওসিলায় ওই সমস্ত বকরি গাভীর ওলানের ভিতরেও রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছেন শুধু তাই নয় শিশু মুহাম্মদ এত বরকতওয়ালা এত দামি ছিলেন আমার বাড়িতে যখন গেলেন যাওয়ার পরে আমার 2টা স্তনের ভিতরে একটা স্তনে মুহাম্মদ দুধ পান করত আর একটা স্তনে আমার কন্যা পান করত আমার ছেলে পান করত আমার ভাইরা এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন মুহাম্মদের একটা দুধ স্তন পান করা হয়ে যেত এমন সময় আরেকটা স্তনে তার মুখটা পার করে দিতাম কিন্তু মুহাম্মদকে আমি দেখেছি সে কোনোদিন তার দ্বিতীয় স্তনে মুখ লাগাতো না কেন লাগাতো না এবার শুনেন তার কারণ হলো আমার নবীজি শিশু অবস্থায় জানে একটা স্তন আমার জন্য আরেকটা স্তন আমার দুধ ভাইয়ের জন্য আমি কেন ওই স্তনে দুধ লাগাবো ওইটা আমি ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না আমার রাসূল দুনিয়াতে আসলেন ভাইয়ের হক ফিরিয়ে দিলেন আর সেই নবীর উম্মত আমাদের সমাজে এমন কিছু উম্মত আছে যারা ভাইয়ের হক নষ্ট করার জম কি কথা বলেন না কেন ছোট ভাই
একটু চালাক, বড় ভাই একটু দুর্বল, ও ছোট ভাই দেখবেন মা বাবাকে বুদ্ধি দিয়ে জায়গা জমি সব নিজের করে নেয়। এরকম আছে না? এরপরে বড় ভাই ছোট ভাইকে ঠকায়, ভাইরা বোনদেরকে ঠকায়, জায়গা জমি দেয় না। এমন কিছু হাজিও আছে যারা হজ করে আসে, হজে যাওয়ার পূর্বে ছেলে মেয়েকে এক জায়গায় ডাকে, ভালো ভালো যত জায়গা জমি যা আছে সব ছেলেদের নামে লিখে দিয়েছে, দিয়ে একেবারে পতিত পালাতুক যে জায়গাগুলি নেওয়ার মতো কোনো মানুষ নাই সে জায়গা সামান্য কয়েক শতক রেখে দিয়েছে। আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করলাম, মা দোয়া করলাম। ওর হজ জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। ঠিক কিনা বলেন? এরকম হাজি আমাদের দেশে আছে? আছে আছে। বাপ রে বাপ, কেমন হাজি! এজন্য আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমার রাসূল সেই যুগে আসলেন রহমাতুল লিল আলামিন হয়ে, পুরো এই সারা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। যেমনটি কিতাবটা আল্লাহ নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি কিতাবের জন্য নাজিল করলাম, মানুষদেরকে অন্ধকার থেকে টেনে টেনে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে, এই জন্য আমি কিতাবটা নাজিল করলাম। আমাদের প্রতি যে কিতাব এখন বর্তমান, আল্লাহর নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব আজ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই সমাজ, এই কিতাবের বিচার আমাদের সমাজে কি? কথা বলেন না কেন? আজকে যদি এই কিতাবের বিচার থাকতো, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার আইন যদি কার্যকর করা থাকতো, এই বাংলাদেশের ভিতরে কোনো চোরকে আর খুঁজে পাওয়া যেত না। যদি আজকে ধর্ষণের বিচার যদি সমাজে কায়েম করা থাকতো, কোনো ধর্ষণকারীকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে এগুলির আইন নাই, যার কারণে আগের দিনের চাইতে বর্তমান চোর বৃদ্ধি পেয়েছে, আগের দিনের চাইতে বর্তমান ধর্ষণকারী বৃদ্ধি পেয়েছে। আমার ভাইয়েরা, আমরা যতই ওয়াজ করি না কেন, ওয়াজ দিয়ে সমাজকে ভালো করা যাবে না, বরং এই সমাজকে ভালো করতে হলে আল্লাহর কোরআনের আইন সমাজে কায়েম করা লাগবে। আল্লাহর কোরআনের আইন যদি সমাজে কার্যকর হয়ে যায়, একজন নেতা তার কর্মীকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, নেতারা কোনোদিন রডের জায়গায় বাঁশ ঢুকাই দিতে পারবে না। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, কোনো জনগণের উপর কোনো নেতারার জুলুম করার সাহস পাবে না। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, কোনো ডালসোর মদখোর নেতারা আমাদের চেয়ারগুলিতে বসতে পারবে না। লাগবে কি? আল্লাহর আইন। জোরে বলেন কি? আল্লাহর আইন যদি কায়েম হয়, দেখবেন ওই এলাকার ভিতরে শুধু শান্তি আর শান্তি আর শান্তি, কোনো অশান্তি থাকবে না। আমার ভাইরা, আমাদের সমাজে যেই নেতাগুলি দেখবেন লক্ষ্য করে, এই নেতারা নির্বাচনের আগে এক রূপ দেখায়, নির্বাচনে নির্বাচিত হয়ে যাওয়ার পরে আরেকটা রূপ তারা ধারণ করে। তারা নির্বাচনের আগে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই হয়ে আমাদের মাঝে আসে, আর নির্বাচিত হওয়ার পরে দেখবেন আজরাইলের খালাতো ভাই হয়ে গেছে। কি কথা বলেন? কথা শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নেতা তো ছিলেন সাহাবায়ে কেরাম, নেতা ছিলেন হযরত ওমর। কেমন নেতা ছিল এবার শোনেন। হযরত ওমর খলিফার মসনদে যখন বসেছে, খলিফার মসনদে বসা থাকা অবস্থায় তিনি গভীর রজনীতে একদিন বের হয়েছে। এমত অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন, গভীর রজনীতে একটা মানুষকে যেন বারবার বাড়ির ভিতরে ঢোকে, বাড়ি থেকে আবার বের হয়, বাড়ির ভিতরে ঢোকে আবার বাড়ি থেকে বের হয়। এই দৃশ্যটা হযরত ওমর দেখলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, এ সময় গভীর রজনীতে বারবার বাড়ির ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে আসে, না জানি বড় ধরনের কোনো ডাকাত হবে। কারণ রাত 12টার পরে কেউ যদি এরকম দরজা খুলে বাড়ি থেকে বের হয় আবার যদি প্রবেশ করে, আমরাও তো মনে করব যে বাড়িতে ডাকাত পড়েছে। কি? আরো জোরে বলেন। হযরত ওমর এটাই মনে মনে ভাবলেন, হয়তোবা ডাকাত পড়েছে, এই বাড়িতে ডাকাতি করার জন্য
কে এই ডাকাত, আমাকে ধরতে হবে। হযরত ওমর সাথে কোনো সেনাবাহিনীকে নিলেন না, পুলিশ প্রশাসন নিলেন না। তার কারণ ইসলামী রাষ্ট্রের নেতা যারা হবে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এদেরকে গার্ড দেওয়ার জন্য কোনো পুলিশ লাগবে না। তার কারণ এরা কোনোদিন জনগণের অধিকার নষ্ট করে না। জনগণের অধিকার নষ্ট যারাই করে তাদেরকেই তো বিভিন্নভাবে গার্ড দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর একাই বের হয়েছে এলাকার মাঝে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন একটা মানুষ বারবার বাড়ি থেকে বের হয় আবার বাড়িতে প্রবেশ করে। এমত অবস্থায় হযরত ওমর চিন্তা করলেন, আমি যদি জোর গলায় তার কাছে যাই তাহলে হয়তো বা সে সেখান থেকে পালিয়ে দৌড় মারবে। না, ছদ্মবেশ নিয়ে আমাকে গোপনে গোপনে তার কাছে যেতে হবে। এইবার খলিফা হযরত ওমর তার বাড়ির সামনে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন যুবকটা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। হযরত ওমর গেটের পাশে আস্তে করে লুকিয়ে আছে। হযরত ওমর মনে মনে ভাবলেন, কোন সময় ওই যুবক আবার বাড়ি থেকে বের হয়ে আসবে, তার হাতটা আমি একেবারে ধরব, তাকে আমি গ্রেফতার করে ফেলব। এই নিয়ত করে দরজার পাশে যখন তিনি দাঁড়িয়ে আছেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন কিছুক্ষণ পর আবার যুবকটা দৌড় মেরে বাইরে আসলেন। বাইরে যখন আসলেন, আসার পরে ওই যুবকের হাতটা ধরলেন। ধরার পরে বললেন, এই যুবক, এই যে রাত প্রায় 2টা-3টা বেজে গেছে, এই গভীর রজনীতে তুমি একা একা এই বাড়ির ভিতরে কি করো? তোমার মতলব তো আমি ভালো দেখছি না। বারবার বাড়ির ভিতরে ঢোকো, আবার বাড়ি থেকে বের হয়ে আসো, তোমার কারণটা কি আমি জানতে চাই। এইবার ওই যুবকটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, ওগো খলিফা, আমি এমনি এমনি বাড়ির ভিতরে ঢুকি না। এই বাড়ি অন্য কোনো মানুষের বাড়ি নয়, অন্য কোনো মানুষের ঘর নয়। যে ঘরে আমি প্রবেশ করেছি এই ঘরটা আমার ঘর। আর এই ঘরের ভিতরে আমার স্ত্রী সম্ভবা, আমার স্ত্রী এখন ওই অবস্থায় আছে, তার ডেলিভারি হয়ে যাবে, পেটে ব্যথা উঠেছে, যন্ত্রণা কাতরানো অবস্থায় আছে, বিছানার সঙ্গে শুয়ে আছে, কিন্তু বাচ্চা প্রসব করবে। প্রসব করার পরে ধাত্রী হিসেবে কে আসবে? কোনো মানুষকে আমি খুঁজে পেলাম না, কোনো মহিলাকে আমি খুঁজে পেলাম না। সন্তানটা ডেলিভারি হবে, আমি কাউকে খুঁজে পেলাম না। আমি বাবা হয়ে এই দৃশ্যটা আমার সন্তানের জন্য আমি দেখতে পারছি না। আমার স্ত্রীর এই কঠিন মুহূর্ত আমি সহ্য করতে পারছি না, যার কারণে আমি বারবার ভিতরে ঢুকি, ভিতর থেকে আবার বের হয়ে আসি। তখন হযরত ওমর একেবারে আশ্চর্য হয়ে গেলেন, এমনভাবে পড়ে গেলেন মনে হয় আকাশটা হযরত ওমরের মাথার উপরে ভেঙে পড়েছে। হযরত ওমর বললেন, যুবক, কোনো অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, ভয়ের কোনো কারণ নাই। তুমি তোমার স্ত্রীকে পাহারা দাও, তোমার স্ত্রীর কাছে থাকো, আমি কয়েকটা মিনিট পরে তোমার কাছে আসছি একটা ধাত্রী নিয়ে। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজের বাড়িতে। যাওয়ার পরে নিজের কলিজার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। তবে আমি এই মুহূর্তে তোমাকে বলতে চাই, তুমি কি জান্নাত নিতে চাও? সুবহানাল্লাহ পড়েন। তুমি কি জান্নাত নিতে চাও? তার মানে হযরত ওমর মনে করেন জনগণের সেবা করলেই জান্নাতে পাওয়া যাবে। আর আমাদের সমাজের নেতাগুলির অবস্থা কি? ওরা নির্বাচিত হওয়ার পরে কেমনে জনগণের পিছনে বাঁশ দেওয়া যায় সেই ধান্দা সব সময় থাকে। এজন্য আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে ওই সমস্ত ডালখোর, ওই সমস্ত রটচোরদেরকে আর আমরা ক্ষমতার মসনদে বসতে দিব না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এই দেশের ভিতরে আইন যারা চায়, আল্লাহর আইন, তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাড়িতে না তার নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী, যদি তুমি জান্নাত পেতে চাও আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো। স্ত্রীর হাতটা ধরলেন, ধরার পরে নিয়ে গেলেন ওই বাড়ির কাছে। যাওয়ার পরে বললেন, এই বাড়ির ভিতরে, এই ঘরের ভিতরে একটা সন্তান সম্ভবা একটা মহিলা আছে, সন্তান ডেলিভারি হবে, তার ধাত্রী কাউকে পাওয়া যায় না।
এখন এই মুহূর্তে তুমি যদি জান্নাত পেতে চাও, এই মহিলার বাচ্চাটা প্রসব করার সময়, ডেলিভারি করার সময় তোমাকে সহযোগিতা করতে হবে। স্ত্রীও আনন্দে চিত্তে বললেন, স্বামী আপনি আমাকে সঠিক কাজে নিয়ে এসেছেন, আমার কোনো আপত্তি। আরো জোরে বলেন আপত্তি। আমার ভাইয়েরা, আজ আমাদের নেতাদের স্ত্রীর খবর কি? নেতা নির্বাচিত হওয়ার পরে দেখবেন নেতার স্ত্রী আগে যেমন ছিল তার উল্টা চিত্র পাল্টিয়ে যায়। মাসে 3 বার করে মার্কেটে যাওয়া লাগে। কথা বলেন। হযরত ওমর তার স্ত্রী মানে ফার্স্ট লেডি, তিনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর খলিফা। তার স্ত্রী এবার বললেন, আমার কোনো আপত্তি নাই। এইবার হযরত ওমর তার স্ত্রীকে ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। হযরত ওমর আর যুবকটা বাহিরে শুধু হাঁটাহাঁটি করতেছিল, অপেক্ষমান করতেছিল। এমন সময় ঘর থেকে খবর আসলো, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ছেলে সন্তান দান করেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর এবং যুবকটা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এমন সময় শুকরিয়া আদায় করার পরে এইবার ওমর তার নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে ওই যুবকের বাড়ি থেকে বাচ্চা ডেলিভারির কাজ সম্পন্ন করার পরে এবার বাড়ির দিকে যখন চলে যাবে, এমত অবস্থায় যুবক ডাক দিয়ে বলেন, খলিফা আপনি যেই মহিলাটাকে নিয়ে এসেছিলেন আমার বাড়িতে ধাত্রীর কাজ করানোর জন্য, ওই মহিলা ধাত্রীর কাজ করেছে, আমি তার বিনিময়ে তাকে কিছু টাকা দিতে চাই, অর্থ দিতে চাই। এইবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক তুমি যেই মহিলাকে ধাত্রী মনে করেছ, এইটা কোনো প্রফেশনাল ধাত্রী নয়, এইটা কোনো প্রফেশনাল ধাত্রী নয়, বরং তুমি যাকে ধাত্রী মনে করো এইটা সাধারণ কোনো মানুষ নয়, এইটা আমি হযরত ওমরের নিজের স্ত্রী। সুবহানাল্লাহ কর। এটা আমার স্ত্রী। তখন ওই যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ যেই দেশে কোরআনের শাসন কায়েম থাকে সেই দেশের ভিতরে নেতার স্ত্রীও জনগণের সেবা করার জন্য রাত্রিবেলা আসে। এই কথা বলার পরে হযরত ওমর সেখান থেকে চলে যাবেন। তার পূর্ব মুহূর্তে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, ও যুবক তুমি আমাকে মাফ করে দাও। বলে, কেন? এই জন্য মাফ করবা, তার কারণ হলো আমার এলাকার ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে মানুষেরা এইভাবে বিপদে আছে, আমি হযরত ওমর জানি না, আমি জানলে তো আরো আগেই আসতাম তোমার বাড়িতে। তবে তোমার কাছে আমি মাফ চাই, তোমার কাছে আসতে আমার দেরি হয়ে গেছে। ও যুবক তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে বিচারের জন্য আমাকে দাঁড়াতে হবে। তুমি আমাকে মাফ করে দাও। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। না হারে, নেতা কাকে বলে? নেতা তারা জনগণের সেবা করেছে। এরকম নেতা আমরা চাই কি চাই না? যারা বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে। কথা বলেন, আরো জোরে বলেন। এরকম শাসক আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি বলতেছিলাম এই পৃথিবী আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কি যাওয়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহ বললেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা অন্ধকার কবরে আসিও না। তার মানে বোঝা গেল ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। অন্য আরেকটি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারেরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শব্দের শেষে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আজ সমাজের ভিতরে আমরা যারা এই দুনিয়ার জমিনে যারা বসবাস করছি, একটু লক্ষ্য করে দেখুন, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। এই জগৎ কয়েকদিন আগে বাংলাদেশের গোবিন্দগঞ্জ নামে একটি থানা আছে। এই গোবিন্দগঞ্জের আমাদের একজন প্রিয় ভাই, তার নাম ফরিদুল ইসলাম ভাই, ওয়াজ করতে করতে স্টেজে মাথা পড়ে গেল, স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক করেছে। 4 দিন পরে তার লাশ হাসপাতালের বেড থেকে বেরে হয়ে আসলো। 4 দিন পরে সে মারা গেল। এজন্য আমাদের মনে হয় আমরাও যে কোন সময় মারা যাব আমরা জানি না। এমন একটা দিন, এমন একটা সময় আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনি লক্ষ্য করুন, আপনি যেদিন মারা যাবেন সেই দিনের কথাটা একটাবার স্মরণ করুন। আপনি মনে করেন আপনি মারা গেছেন, মারা যাওয়ার দিন আপনি লক্ষ্য করে দেখবেন মানুষেরা মারা গেলে কিছু কিছু মানুষ দেখবেন বাঁশ কাটার জন্য বাজারে চলে যায়। আবার কিছু মানুষ আছে সাদা কাফনের কাপড়টা ক্রয় করার জন্য দোকানে চলে যায়। আবার কেউ আছে গরম পানি তৈরি করার জন্য, গোসল দেওয়ার জন্য তারা পানি গরম করার কাজে চলে যায়। এই রকম দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? আমাদের জীবনে এই দিন কিন্তু সকলের জন্য চলে আসবে। এই জন্য আল্লাহ বললেন মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ভিতর থেকে একদিন রূহটা বের করে নিয়ে যাবেন। এই পৃথিবীর জমিনে যারা নাফরমান তাদের মৃত্যু একরকম, আর যারা আল্লাহওয়ালা যারা নেক বান্দা তাদের মৃত্যু আরেক রকম। আমার ভাইয়েরা, নাফরমান বান্দা যারা হবে তাদের কাছে যখন আজরাইল ফেরেশতা আসবে, আসার পরে তাদের মাথার কাছে বসে যাবে। মাথার কাছে বসে যাওয়ার পরে তাদের রূহটা বের করার আগে তাদের ওই রূহের উপরে আজরাইল ফেরেশতা শুধু মারতেই থাকবে, মারতেই থাকবে, প্রহার করতে থাকবে। এমন মার দিবে, এই মারের ঠেলায় ওই রূহটা তার শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনফালের ভিতরে বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন ফেরেশতারা তাদের কাছে আসবে, পাপিষ্ঠ বান্দার কাছে আসার পরে ইয়াদরিবুনা ওয়াজুহাহুম, তাদের মুখের উপরে, হাতের উপরে, পায়ের উপরে চতুর্দিকে মারতে থাকবে। মারতে মারতে ওই রূহটা তখন আর মার সহ্য করতে পারবে না। তখন আজরাইলকে বলবেন ও আজরাইল, এই পাপিষ্ঠ বান্দার দেহ থেকে তুমি জলদি করে আমাকে বের করো। তখন আজরাইল বলবেন না, এই পাপিষ্ঠ বান্দার দেহ থেকে আমি রূহটা বের করতে চাই না, বরং তার রূহটা সে নিজের হাত দিয়ে বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। জোরে বলি আল্লাহু আকবার। তখন ফেরেশতা বলবেন না, এর রূহটা আমি বের করতে চাই না, বরং এই পাপিষ্ঠ বান্দা দুনিয়াতে পাপ করতে করতে, নাফরমানি হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, মৃত্যুর সময় আজকে তার রূহটা আমি হাত দিয়ে বের করতে চাই না, বরং তার রূহ সে নিজের হাত দিয়ে বের করবে। আমার ভাইরা, তখন ওই পাপিষ্ঠ বান্দা ডাক দিয়ে বলবেন আহারে আজকে আমার কেন এমন হলো। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। তখন বলবেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন তার কণ্ঠনালীতে মৃত্যুটা যখন চলে আসবে তখন বলবে, কি বলবে জানেন? ওয়া কিলা মান রাক, ওয়া কিলা মান রাক, আজকে তোকে কে বাঁচাবে? ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তখন বলবে হায় হায় আজকে বাঁচানোর মতো আমার কেউ নাই। ওয়ালতাফাতিস সাকু বিসাক,
ওই কঠিন মুহূর্তে ওই পাপিষ্ঠ বান্দা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। এমনকি দুই পায়ের গোছা তার সোজা হয়ে যাবে। মৃত্যু সর্বপ্রথম পা থেকে শুরু হয়ে মাথা দিয়ে বের হয়ে চলে যায়। আজরাইল ফেরেশতা তার হাঁটুতে হাত দিবেন। হাত দেওয়ার পরে রুহের উপরে যখন হাতটা পড়বে, ওই রুহটা তখন কোমরে চলে আসবে। কোমরের উপরে যখন হাতটা মারবে, কোমর থেকে বুক পর্যন্ত চলে আসবে। বুকের উপর যখন হাতটা মারবে, ওই রুহটা তখন গলাতে গিয়ে আটকায় যাবে। এমন সময় আজরাইলের হাত থেকে আর বাঁচতে পারবে না, একেবারে তার ভিতর থেকে রুহটা টেনে হিসড়ে বের করবেন। আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ঠ বান্দা মৃত্যুর সময় এমনভাবে লাঞ্ছিত অপমানিত হয়, জীবন্ত একটা ছাগলকে তার দেহ থেকে চামড়া টেনে হেসড়ে যেভাবে বের করা হয়, আজরাইল ফেরেশতা পাপিষ্ঠ বান্দার দেহ থেকে টেনে হেসড়ে রুহটা বের করবেন। আমার ভাইরা, এমন একটা দিন যারা পাপ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতেছে তাদের জন্য অপেক্ষা করছেন। আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন আল্লাহর হুকুম মানবেন না? আপনি কেন ইবাদত বন্দেগী করবেন না? আল্লাহর আইন আপনি মানবেন না? আপনি কি জানেন না মৃত্যুর সময় আজরাইল চলে আসলে বাঁচানোর মতো আর আপনার কাছে কেউ থাকবে না। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই জন্য আজকে থেকে আমাদেরকে নিয়ত করতে হবে, না না না, এতদিন আমরা যা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাকভাবে পড়ব। কি পড়া যাবে না? 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাকভাবে আমরা আদায় করব। এইবার শোনেন, আজরাইল ফেরেশতা এই ব্যক্তির কাছ থেকে যখন রুহটা বের করবেন, বের করার পরে জাহান্নামের 2 জন ফেরেশতা আসবেন। আসার পরে একটা রুমাল নিয়ে আসবেন, রুমালের ভিতর আস্তে করে ওই রুহটা, দুর্গন্ধযুক্ত রুহটা রেখে দিবেন। এমত অবস্থায় ওটা পেঁচিয়ে ওই ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবেন। যখন এই ফেরেশতারা প্রথম আসমানের দিকে নিয়ে যাবেন, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই এটা কার রূহ? তখন বলা হবে এটা অমুকের রূহ আজকে নিয়ে এসেছে। তখন ফেরেশতারা বলবেন, না না না, এই পাপিষ্ঠ বান্দার রুহটা এত কষ্ট করে বের করা হয়েছে, তার রুহ থেকে দুর্গন্ধ বের হয়, পচাযুক্ত দুর্গন্ধ বের হয়, তার রুহটা অপবিত্র। এই অপবিত্র আত্মাকে আমরা কখনো আসমানে উঠতে দিব না, বরং এইটা আপনি জমিনের নিচে নিয়ে চলে যান। আমার ভাইরা, এই কথা বলার পরে ওই ফেরেশতারা তখন করবে কি, এই দুর্গন্ধ পচাযুক্ত রুহটা তখন একেবারে নিচে নিয়ে আসা হবে, জমিনে নিয়ে আসা হবে। জমিনের নিচে তখন একটা জায়গা আছে, মাটির নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো সিজ্জিন। সিজ্জিন মানে জেলখানা, সিজ্জিন মানে আয়না ঘর। সিজ্জিন মানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সিজ্জিন মানে জেলখানা, সিজ্জিন মানে আয়না ঘর। বিগত 15 বৎসরে স্বৈরাচার খুনি হাসিনা যেই রকম সিজ্জিন নামক আয়না ঘরে মানুষদেরকে বন্দি করে রেখেছিল। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, ওই সমস্ত পাপিষ্ঠ বান্দারা আসমানে উঠতে পারবে না। আসমানের প্রথম দরজাটা তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। এইবার ফেরেশতারা নিচে চলে আসবে, মাটির নিচে যে জায়গায় ওই রুহটা রেখে দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। সিজ্জিন হচ্ছে জেলখানা, সিজ্জিন হচ্ছে আয়নাঘর। ওই রুহটাকে ওই সিজ্জিন নামক জায়গায় রেখে দেওয়া হবে। রাখার পরে তাকে জাহান্নামের যাবতীয় আযাব আর কষ্টের ভিতরে তাকে নিমজ্জিত করে দেওয়া হবে। আর এই পৃথিবীর জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আল্লাহর হুকুম মানবে, যেই সমস্ত মহিলারা পর্দার সহিত চলাফেরা করবে, আল্লাহর আইন মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময়, নবীজি বলেন, একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, তাদের মৃত্যুটাও রব্বুল আলামিন ঘুমের ভিতরে দান করে দিবেন। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যারা ইমানদার বান্দা হবে, ইমানদার বান্দাদের কাছে আজরাইল ফেরেশতা আসবেন। আসার পরে তাদেরকে সর্বপ্রথম সালাম জানাবে। সালাম জানানোর পরে তাদেরকে বলা হবে, ও প্রশান্ত আত্মা, বের হয়ে এসো, আল্লাহর অনুগ্রহ চিত্তে বের হয়ে এসো। আমাদের পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে এসো, ইরজিই বের হয়ে এসো, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর অনুগ্রহে বের হয়ে এসো। আল্লাহ তোমার উপর রাজি আছে, আল্লাহ তোমার উপরে খুশি আছে, অতএব তুমি আল্লাহর ওয়াস্তে বের হয়ে এসো। তোমার জন্য কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু, তোমার জন্য ভয় নেই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন তোমার জন্য আজকে সুসংবাদ আল্লাহর জান্নাতের। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, তো তুমি জানতে ওগো প্রভু। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এই দুনিয়া সুখের জায়গা নয়। নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। মুমিন চাইলেই সব কিছু করতে পারবে না, মুমিন চাইলেই নামাজ ছাড়তে পারবে না, মুমিন চাইলেই গান বাজনা শুনতে পারবে না, মুমিন চাইলেই জিনা ব্যভিচার করতে পারবে না, মুমিন চাইলেই সুদ খাইতে পারবে না, মুমিন চাইলেই ঘুষ খাইতে পারবে না। এই সব কাজগুলি করতে পারে কেবলমাত্র শুধুমাত্র যারা কাফের, যারা বেদিন, যারা মুশরিক তারা। কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুমিন একটা আবদ্ধ সীমানার ভিতরে আছে। এই দুনিয়া হচ্ছে কণ্ঠকাকীর্ণ, কাঁটাযুক্ত এই রাস্তা। এই রাস্তায় ফুল বিছানো নয়, কাঁটা আছে এই রাস্তায়। অতএব আমাদেরকে এই কাঁটাযুক্ত রাস্তায় কিভাবে যেতে হবে? অবশ্যই সাবধানে যেতে হবে, ঠিক কিনা বলেন? কাঁটাযুক্ত রাস্তায় যদি আমরা সাবধানতা অবলম্বন না করি, আমাদের শরীরের ভিতরে কাঁটা বিদ্ধ হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলি, এই দুনিয়া হচ্ছে এটা কোনো পিচ্ছিল পথ নয়, এটা কণ্ঠকাকীর্ণ পথ, এটা রক্তমাখা পথ। এই রক্তমাখা পথ অতিক্রম করে আমাদেরকে আল্লাহর জান্নাতে যেতে হবে। আমরা কি যেতে চাই? আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই জান্নাত, এই যে রূহটা বের করলেন, বের করার পরে জান্নাত থেকে একদল ফেরেশতা আসবেন। আসার পরে ওই ফেরেশতা সুন্দর একটা যে রুমাল থেকে সুগন্ধ বের হয়, মিশক আম্বরের চাইতেও সুগন্ধ ঘ্রাণ বের হবে, এমন একটা সুগন্ধযুক্ত রুমাল অথবা চাদর নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে ফেরেশতাকে দেওয়া হবে, আজরাইল ফেরেশতাকে দেওয়া হবে। আজরাইল ফেরেশতা তখন করবেন কি? ওই ইমানদারের রূহটা আস্তে করে বের করে ওই চাদরের উপর রেখে দিবে। রেখে দেওয়ার পরে এই রূহটা নিয়ে একেবারে প্রথম আসমানের দিকে চলে যাবেন। প্রথম আসমানে যখন যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আপনি কার রূহটা আজকে নিয়ে এসেছেন? তখন আজরাইল বলবেন, এটা অমুকের রূহ নিয়ে এসেছি। তখন বলবেন, আল্লাহ এই রূহটার উপরে রাজি ছিল এবং খুশি ছিল, অতএব তার জন্য আজকে আসমানের দরজাটা উন্মুক্ত করে দেওয়া হলো। প্রথম আসমানের দরজাটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমার ভাইরা, এই রূহটা নিয়ে ফেরেশতারা প্রথম আসমান পার হয়ে চলে যাবে, দ্বিতীয় আসমান পার হবে, তৃতীয় আসমান পার হবে। এইভাবে করতে করতে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে চলে যাবে। সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে ইল্লিন। ইল্লিন নামক জায়গায় মুমিনদের এই রূহটা রেখে দেওয়া হবে, এই মুমিন বান্দার এই রূহটা রেখে দেওয়া হবে। এরপরে ওই জায়গায় বলা হবে, এর জন্য জান্নাতের ব্যবস্থা করো, এর জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করো, জান্নাতের বিছানা বিছায় দাও, তাকে শান্তির একটা ঘুম পাড়ায় দাও। এমন একটা সুন্দর ঘুম তাকে পাড়ায় দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তাকে এমন একটা জায়গায় সুরক্ষিত করে রাখা হবে, কিয়ামত যেদিন হয়ে যাবে সেই দিন তার ঘুমটা রব্বুল আলামিন ভেঙে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? জোরে বলেন, যেতে চাই। জান্নাত শুধু যেতে গেলে হবে না, বরং যাওয়ার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল
الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها খালিদুন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে। আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আবার বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ও বান্দারে, আমি তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করলাম। 1 নম্বরে মৃত্যু সৃষ্টি করলাম, 2 নম্বরে হায়াত সৃষ্টি করলাম। আরে মৃত্যু হায়াত কেন সৃষ্টি করলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দিরা উত্তম আমল নিয়ে আসতে পারে। ওই জায়গায় বললেন আমিলুস সলিহাত, ভালো ভালো আমল। আবার এখানে বললেন উত্তম আমল নিয়ে যেতে হবে। তাহলে উত্তম আমল আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন উত্তম আমল কোনটা আপনি আমাদেরকে বলে দেন। তার কারণ আপনি যদি না বলেন আমরা উত্তম আমল বুঝবো না, আমরা চিনতেও পারবো না, আমল করতে পারবো না। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও উত্তম আমল কোন কোন কাজগুলি উত্তম আমল শোনো। আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন উত্তম আমলের ভিতরে 1 নম্বর উত্তম আমলের নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা। এই ঈমান আনয়ন করার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, বিআমওয়ালিকুম তোমাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম তোমাদের জীবন দ্বারা, যালিকুম খায়রুল লাকুম, আর এটাই হচ্ছে উত্তম কাজ, ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটাই হচ্ছে ভালো কাজ, উত্তম কাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আজ আমার সমাজের ভিতরে জিহাদের কথা শুনলে অনেকে মন খারাপ করে। কথা বলেন, জিহাদের কথা বললে বলে হুজুর ওই রকম জঙ্গিপনা ইসলামের ভিতরে নাই। আমি বলবো জঙ্গি এক জিনিস আর জিহাদ হলো এক জিনিস। জঙ্গি এটা জঙ্গিপনা হারাম, যারা জঙ্গিপনার সাথে সংযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করতে বলেছেন, কিন্তু জিহাদ কোনোদিন নিষিদ্ধ নয়, বরং আমার রাসূল নিজে জিহাদ করেছেন। জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনিভাবে এই জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠা করা, এর নাম হচ্ছে জিহাদ, আর এটা করাই হচ্ছে উত্তম কাজ। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, এজন্য জিহাদ করা এটা উত্তম কাজ, ফরজ কাজ। আজ যদি আমরা জিহাদের কথা শুনলে আমাদের মন খারাপ হয়ে যায়, বুঝতে হবে তাহলে আবু জেহেলের রক্ত তাদের দেহের ভিতরে আছে, আবু লাহাবের রক্ত তাদের দেহের ভিতরে আছে। তার কারণ আবু জেহেল, আবু লাহাব জিহাদকে পছন্দ করতেন না। আমার রাসূল নিজে জিহাদ করেছেন, জিহাদের নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামরা জিহাদ করেছেন, জিহাদের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আমাদের সামনে যদি জিহাদের কোনো ডাক আসে ইসলামকে বিজয় করার জন্য, আমরা কারা কারা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি? 2টি হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। মারহাবা কোন? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কথা বলেন, কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়।